Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো 16th জানুয়ারি ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটে যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম সবগুলোই তোমাদের করিয়ে দিচ্ছি। সামনে যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে। প্রচুর পরিমাণ প্রশ্ন প্রিভিয়াস যে 28 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে সেখান থেকে রিপিট হচ্ছে, ওকে। এবং 28 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফেজ 1-এর একটা সিম্পল পিডিএফ বানিয়ে দিয়েছি, সেটা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে পড়বে। সেখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট পেয়ে যাবে এবং ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্কও পেয়ে যাবে। এবার দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল আজকের, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায়। তো মনে রাখবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ড। এখানকার যারা জাজ থাকেন তো তাদের যে টার্ম সেটা হচ্ছে 9 ইয়ার্স, ওকে। তো এটাও মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার দেখো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে এসেছিলেন। খুব ইজি একটা প্রশ্ন। অ্যান্সার কী হচ্ছে 1915 সালে তিনি ভারতে এসেছিলেন। চন্দ্রয়ান কবে লঞ্চ হয়েছিল। দেখো চন্দ্রয়ান 2 থেকে প্রশ্ন এসেছিলো তোমাদের আগের ফেজে। এবার দেখো চন্দ্রয়ান 1 থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হচ্ছে। ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে দুটোতেই এসছে এখান থেকে প্রশ্ন। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে চন্দ্রয়ান 1, এটা লঞ্চ হয়েছিল 22 অক্টোবর 2008 সালে। 1977 সাল থেকে 79 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। তো এটা অ্যান্সার হচ্ছে মোরারজি দেশাই। নিম্নোক্ত কোনটি ইনপুট ডিভাইস। তো মনে রাখবে MICR এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস এবং এটা তোমাদের পরীক্ষায় অপশনে ছিল, ওকে। তো তোমাদের ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এগুলো একবার দেখে নিতে হবে। এখান থেকে প্রশ্ন রিপিট হচ্ছে। কম্পিউটারের কোন অংশ সফটওয়্যারকে ব্যবহার করে। তো এখানে এটা অ্যান্সার কী হবে CPU। নেক্সট চলে আসি পরবর্তী। 1916 সালে কংগ্রেস অধিবেশন কে অংশগ্রহণ করেছিল। তো দেখো 1916 সালে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেখানে কংগ্রেসের সাথে মুসলিম লীগের যৌথ অধিবেশন হয়েছিল এবং এটাকে লখনৌ প্যাক্ট নামেও পরিচিত। তো তোমাদের পরবর্তী পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লখনৌ প্যাক্ট কাদের মধ্যে হয়েছিল। তো কংগ্রেস এবং মুসলিম লীগ মধ্যে। আবার একটা প্রশ্ন আসতে পারে লখনৌ প্যাক্ট কত সালে হয়েছিল। 1916 সালে হয়েছিল। তো এরকমভাবে প্রশ্নগুলো আসে। এবার দেখো রেডিও ব্রডকাস্টিং রিলেটেড একটা প্রশ্ন রয়েছে, এটা আমি পরে পেয়েছি, তো লাস্টের দিকে প্রশ্নটাকে অ্যাড করে দিয়েছি, সেটা একবার দেখে নেবে। এবার দেখো আকবর গুজরাট বিজয়ের স্মৃতি উদ্দেশ্যে নিম্নোক্ত কোনটি নির্মাণ করেছিলেন। তো খুব ইজি প্রশ্ন, 4-5 বার রিপিট হয়ে গেল অলরেডি। তো অ্যান্সার কী হচ্ছে বুলন্দ দরওয়াজা নির্মাণ করিয়েছিলেন। কপার লাইটেনিং রড কে ইনভেন্ট করেছেন বা কে আবিষ্কার করেছেন। তো এটা অ্যান্সার হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি কপার লাইটেনিং রড কে ইনভেন্টেড করেছেন। লংগেস্ট রুট ট্রেন কোনটা। তো লংগেস্ট রুট ট্রেন হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, যেটা আই হোপ তোমাদের অপশানে এটাই ছিল। এরপর দেখো মহারাষ্ট্র গুজরাট কবে গঠিত হয়েছে। তো এটা গঠিত হয়েছে 1 মে 1960। ইলেকট্রন কে আবিষ্কার করেছেন। তো মনে রাখবে ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন। কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। তো এটা ভরতপুর রাজস্থান এবং এটা পাখিদের জন্য বার্ড স্যাঞ্চুয়ারি এটা একটা, ওকে। এরপর দেখো ইউনাইটেড নেশনস কবে প্রতিষ্ঠা হয়েছিল। তো এখান থেকে প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। তো 24 অক্টোবর 1945 ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে এবং এর সাথে মনে রাখবে ইউনাইটেড নেশনসের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন তিনি হচ্ছেন অ্যান্টনিও গুটেরেস, ওকে। এটাও তোমাদের পরীক্ষায় আসার মতো, তো অবশ্যই এগুলো একটু পড়ে নেবে। এরপর দেখো সোনার এর ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছিল। তো এটা অ্যান্সার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং, এটা হচ্ছে সোনারের ফুল ফর্ম। 2011 সেন্সাস অনুসারে সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি, ওকে। পপুলেশন ডেন্সিটি লিস্ট মানে সবথেকে কম। তো অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্নে। দিল্লি কোন বছর ভারতের রাজধানীতে পরিণত হয় বা দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় কত সালে। তো মনে রাখবে ভারতের যে রাজধানী কলকাতা 1911 সাল পর্যন্ত ছিল। এবার 1911 সাল থেকে কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী স্থানান্তরিত হয়। কৃষি উন্নতি যোজনা রিলেটেড একটা প্রশ্ন ছিল, প্রশ্নটি আমি পাইনি, তো তবু তোমাদের যোজনা রিলেটেড সেপারেট ভিডিও বানানো আছে, পরীক্ষার আগে অবশ্যই একবার চোখ বুলে যাবে, ওইখান থেকে কমন পেয়ে যাবে। এবার দেখো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্থ ড্যাম কোন রাজ্যে অবস্থিত। তো মনে রাখবে এটি ওয়ায়নাড কেরালা রাজ্যে অবস্থিত এবং মনে রাখবে বানাসুরা সাগর ড্যাম যেটা কাবিনী নদীর ওপর রয়েছে, এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এবং তার সাথে ভারতের লার্জেস্ট, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এবং ভারতের লার্জেস্ট আর্থ ড্যাম, সেটা হচ্ছে কী নাম, বানাসুরা সাগর ড্যাম এবং এটা কোথায় রয়েছে ওয়ায়নাড কেরালা রাজ্যে অবস্থিত। হার্মফুল ওয়েস্ট ম্যাটেরিয়ালস যা বডি সেলের মধ্যে চলে আসে সেটাকে কে নষ্ট করে। তো সেটা অ্যান্সার হচ্ছে লাইসোজোম, সেটাকে নষ্ট করে দেয়। পরবর্তী প্রশ্ন, লোকনৃত্য যেখানে তরোয়াল ব্যবহার করা হয় সেটি কোন রাজ্যের নৃত্য। তো মনে রাখবে সেটি হচ্ছে উত্তরাখণ্ডের। নাম কি, ছোলিয়া ড্যান্স অথবা সোয়ার্ড ড্যান্স বলা হয় এটাকে। নেক্সট চলে আসি, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া।
তো MS স্বামীনাথন তাকে বলা হয় সবুজ বিপ্লব। তো দেখো সবুজ বিপ্লব, হোয়াইট বিপ্লব সব জায়গা থেকেই প্রশ্ন আসছে, তো এগুলো একটু পড়ে নেবে। এখান থেকে আমি তোমাদের এবার প্রশ্ন আসতে পারে সবুজ বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত, ওকে। তো এগুলো একটু ভিডিও বানানো আছে, একটু দেখে নেবে। ভিটামিন A কেমিক্যাল নাম কি জানতে চেয়েছি, তো রেটিনল হচ্ছে ভিটামিন এর কেমিক্যাল নাম। সেকেন্ড দেখো লাইট চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন ছিল, পরবর্তীকালে আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। তারপর দেখো সাঁওতাল বিদ্রোহ থেকে প্রশ্ন ছিল, তো সাঁওতাল বিদ্রোহ মনে রাখবে 1855 সালে হয়েছিল, এর নেতৃত্ব দিয়েছিল সিধু কানু। অপসুর অনুসুর থেকে একটা প্রশ্ন ছিল, তো এটা একটু দেখে রাখবে। প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়, জিপসাম। 2CaSO4H2O এটা হচ্ছে সংকেত। রেটিনার ডায়ামিটার জানতে চেয়েছে, তো 30 থেকে 40 mm এটা হচ্ছে রেটিনার ডায়ামিটার। এবার দেখো বায়োফাইটার এক্সাম্পল, তো লিভারওয়ার্থ এটা হচ্ছে তোমার বায়োফাইটার একটা এক্সাম্পল। তোমাদের পরীক্ষা অপশনে কী ছিল জানি না, তবে নাদির শাহ রিলেটেড একটা প্রশ্ন, তো নাদির শাহ রিলেটেড একটা প্রশ্ন ছিল, তো এটাও তোমরা একটু দেখে নেবে, ওকে। পিকক থ্রোন যেটা রয়েছে সেই রিলেটেড নাদির শাহ রিলেটেড একটা প্রশ্ন ছিল, মানে নাদির শাহর সাথে পিকক থ্রোন এরকম একটা প্রশ্ন ছিল, যেটুকু আমি বুঝতে পারলাম, ওকে। এক্সাক্ট প্রশ্ন পাইনি, যারা পেয়েছো একটু মানে পরীক্ষা দিয়েছিল আজকে একটু কমেন্ট করে দিও, তাহলে আমার খুব একটু সুবিধা হয়ে যায়। এবার দেখো ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়েছিল, তো 3 মার্চ 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। দিনহি ইলাহির সাথে কে সম্পর্কিত, তো সম্রাট আকবর তিনি দিনহি ইলাহির সাথে সম্পর্কিত। এবারে দেখো মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল, তো 1921 সালে হয়েছিল মোপলা, মালাবার রিজিয়ন কেরালা, এটা মনে রাখবে। এবার দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়, তো এই হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এরপর দেখো জুলু ট্রাইব কোন কান্ট্রি থেকে দেখা যায়, তো জুলু ট্রাইব এটা মনে রাখবে, এটা হচ্ছে সাউথ আফ্রিকা। সংবিধান সংশোধন কোন ধারায় বর্ণিত, তো এটা ধারা 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন বর্ণিত। শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত, তো এটা অমৃতসর পাঞ্জাবে অবস্থিত। নিম্নোক্ত কোনটি ইনসুলেটার, তো অপশানে তোমাদের ডায়মন্ড ছিল, তো ডায়মন্ড একটা গুড ইনসুলেটার। ক্লিনেস্ট সিটি 2020 জানতে চেয়েছে, তো ইন্দোর হচ্ছে ক্লিনেস্ট সিটি 2020। নীল চাষিদের বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহের সাথে সম্পর্কিত কে, তো আমরা প্রত্যেকে জানি মহাত্মা গান্ধী। এবং যদি প্রশ্ন আসে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল, 1917 সালে হয়েছিল, ওকে। এরপর দেখো মানব শরীরে অক্সিজেনকে বহন করে, তো রোহিত রক্তকণিকা RBC। আসাম যদি দিসপুর হয় কেরালা কী হবে, তো আসামের রাজধানী হচ্ছে দিসপুর, কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, তো তিরুবনন্তপুরম এখানে এটার অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো রিজনিং রয়েছে 1827 হলে 28 কী হবে, তো আমি যদি 9 দুগুণে 18 করি, 3 9 27 করি, তাহলে দেখো প্রথম দুটো চলে আসছে। সেমভাবে 14কে 2 দিয়ে গুণ করলে কত হবে 28, তাহলে আমি যদি 14কে 3 দিয়ে গুণ করি, 3 14 কত হবে 42, তাহলে এখানে কী হবে কোশ্চেন মার্কের জায়গায় 42 হয়ে যাবে। তো 42 যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটাই সঠিক অ্যান্সার। নেক্সট দেখো হুইচ প্লেস ইজ নোন অ্যাজ কুইন অফ আরবিয়ান সি, তো আরব সাগরের রানী কাকে বলা হয়, কোচি শহরকে বলা হয় আরব সাগরের রানী। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো ডিউরিং চন্দ্রয়ান 1 লঞ্চ ইন 2008, তো দেখো ফার্স্ট শিফটে তোমাদের এসেছিল যে চন্দ্রয়ান 1 লঞ্চ কবে হয়েছিল, তো এখানে অ্যান্সার কী হচ্ছে 2008 সালে। এবার সেকেন্ড শিফটে এসছে যে ইসরোর চেয়ারম্যান তখন কে ছিলেন যখন চন্দ্রয়ান 1 লঞ্চ হয়েছিল, তো মিস্টার জি মাধবন নায়ার তিনি ছিলেন ইসরোর চেয়ারম্যান। নেক্সট দেখো 47 নম্বর। এখানে দেখো তোমার কাছে জানতে চাই যে TCP/IP ফুল ফর্ম কী, তো এটা ফুল ফর্ম মনে রাখবে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল / ইন্টারনেট প্রোটোকল। দেখো তোমাদের ইন্টারনেট কম্পিউটার রিলেটেড যে ফুল ফর্ম হয় সেটার একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, এই তোমার স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, এবং আমাদের টেলিগ্রামে PDF আছে, সেখান থেকে PDFটা ডাউনলোড করে একবার রিভাইজ করে নেবে। ইউনিসেফের 2018 সালে গুডউইল অ্যাম্বাসেডার কে ছিলেন, তো প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন 2018 সালের ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডার। এবার দেখো দিওয়ানি, ব্রিটিশরা কত সালে দিওয়ানি লাভ করেছিলেন, তো 1765 সালে বাংলা বিহার উড়িষ্যার দিওয়ানি লাভ করেছিলেন। আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, তো উমেশচন্দ্র ব্যানার্জি তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এবার প্রশ্ন আসতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে এস্টাবলিশ হয়েছিল, 1885। কে প্রতিষ্ঠাতা, এর প্রতিষ্ঠাতা হচ্ছে A.O. হিউম, অ্যালেন অক্টোভিয়ান হিউম, তিনি হচ্ছেন 1885 সালে এই ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এবার ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশন এর প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি, কেউ ভুল করবে না, WBCS পরীক্ষাতে কিন্তু বহুবার রিপিট হচ্ছে। নিম্নোক্ত কোনটি ওয়েব ব্রাউজার, তো অপশানে কী ছিল জানা নেই, তো যেমন ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, তারপরে তোমাদের UC ব্রাউজার, ওপেরা মিনি, তো এগুলো সবই হচ্ছে ওয়েব ব্রাউজার। তারপরে দেখো হু ইজ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, তো এটা কোশ্চেনটা কমপ্লিট করা নেই, তাই অ্যান্সার করলাম না, তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে দিও। ইন্ডিয়ান রুপিসের সিম্বলটা কত সালে এসেছে, তো এটা মনে রাখবে 2010 সালে এটা এসেছে। তারপরে দেখো মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, খুব ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে, পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এবারে দেখো হুইচ অ্যাসিড ইজ রেসপন্সিবল ফর দ্য ফিজ ইন সফট ড্রিঙ্ক, তো সফট ড্রিঙ্কে ফিজের
তোমাদের কোন অ্যাসিড রেসপন্সিবল, তো কার্বনিক অ্যাসিড, এবং এটা যদি অপশানে না থাকে কার্বন ডাইঅক্সাইড। ওকে, দুটোর মধ্যে যেটা অপশানে থাকবে সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ফার্স্ট ট্রেন কত সালে শুরু হয়েছে, তো এটা বারবার রিপিট হয়েছে, 1853 সালে বোম্বে টু থানে। ফার্স্ট কোন মিশন মুনে সফট ল্যান্ডিং করেছিল, তো চাঁদে সফট ল্যান্ডিং করেছিল লুনা 9 প্রথম। তারপরে দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতার সাথে কোনটি সম্পর্কিত নয়, তো সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত হচ্ছে লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো। যেটা নয় সেটা হচ্ছে উড়েকিউ, যেটা অপশন ডিতে ছিল। তো এটা তোমাদের অ্যান্সার করতে হবে যে এটা সম্পর্কিত নয়। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ হয়েছিল কবে, প্রতিষ্ঠা হয়েছিল কবে, তো ন্যাশনাল হিউম্যান রাইটস এটা প্রতিষ্ঠা হয়েছিল 12 অক্টোবর 1993। ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে শুরু হয়েছিল, তো মনে রাখবে ন্যাশনাল রুরাল হেলথ মিশন এটা 2005 সালে শুরু হয়েছিল। পরবর্তীকালে এটা আরও কিছু মিশনের সাথে মার্জ হয় 2013 সালে, তখন এটার নাম হয়ে যায় ন্যাশনাল হেলথ মিশন, রুরালটা বাদ পড়ে যায়। ওকে, তখন এটা মার্জ হয়ে যায়। তো এটা তোমরা একটু ভালোভাবে রিভাইজ করে নেবে, তোমাদের পরীক্ষায় আসছে। কিডনির প্রবলেমের জন্য যে ট্রিটমেন্ট করা হয়, তো সেটা কী হবে, তো সেটা হচ্ছে হেমোডায়ালাইসিস করা হয়, এবং এটাই তোমাদের পরীক্ষায় অপশানে ছিল। তারপর দেখো হোয়াই আই এম এ হিন্দু, এই বইটির রচয়িতাকে, তো এই বইটির রচয়িতা হচ্ছেন শশী থারুর। তো তোমাদের প্রশ্ন কিন্তু অটোমেটিক কিন্তু রিপিট হচ্ছে প্রচুর, তোমাদের লাইভ মক টেস্ট যা করিয়েছিলাম ওটা যাদের কমপ্লিট হয়ে থাকবে তারা আশা করি ভালো ভালো তোমরা পরীক্ষা দিতে পারছো। নিম্নোক্ত কে 4 বার রাষ্ট্রপতি হয়েছেন, তো ভলদামির পুতিন। আই হোপ তোমাদের এটা অপশানে ছিল, তোমরা কমেন্ট করছিলে, তো ওটাই তোমাদের অ্যান্সার হতে পারে। আরও কিছু যদি অপশান থাকে সেগুলো তাহলে তোমাদের একটু রিভাইজ করে নিতে হবে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এর সাথে সম্পর্কিত কোনটি, তো এর সাথে দেখো বেদ চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং সাথে অথর্ববেদ, এটা তোমাদের অপশানে ছিল। নিম্নোক্ত কোনটি অস্কারের জন্য নমিনেট হয়নি বলেছে, তো 3টে মুভি নমিনেট হয়েছিল, একটা হচ্ছে কর্মা নামে একটা মুভি ছিল, তো এটা কোনো অস্কারের জন্য নমিনেট হয়নি, তো এটা অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো 31 অক্টোবর 2020 পর্যন্ত ইউনাইটেড নেশনসের কতগুলি মেম্বার স্টেট রয়েছে, তো বর্তমানে 193টি মেম্বার স্টেট রয়েছে। ভারতের সাথে কোন দেশের স্থলভাগের সাথে সীমানা যুক্ত নয়, তো এটা কী হবে, শ্রীলঙ্কা। এটা তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল, সেগুলো আমি এখানে ডাইরেক্ট অ্যাড করে দিয়েছি। এবার দেখো আরও কিছু প্রশ্ন, স্প্রেডশিটের সাথে সম্পর্কযুক্ত কি MS এক্সেল, এটাও তোমাদের পরীক্ষায় এসেছিল। এবার দেখো রেডিও প্রসার ভারতে কত সালে শুরু হয়, 1927 সালে। একজন স্টুডেন্টই এগুলো সব কমেন্ট করে দিয়েছিল, তো খুব সুবিধা হয়ে গেল। ভিনেগারের ফর্মুলা জানতে চেয়েছে, তো CH3COOH এটা হচ্ছে ভিনেগারের ফর্মুলা। এবং রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 কে পেয়েছেন, তো এটা পেয়েছেন জাভেদ আখতার। ওকে, তো এই 71 প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছিলাম, সেগুলোই তোমাদের করে দিচ্ছি। এবং ম্যাথ রিজনিং যেটা দেখো মোড মাস সিম্পলিফিকেশন থেকে 4-5টা প্রশ্ন প্রত্যেক শিফটে আসছে। আজকে ম্যাথ এবং রিজনিংয়ের প্রশ্ন যেগুলো ছিল 6 থেকে 7টা প্রশ্ন একটু লেন্থ ছিল, মানে একটু টাইম টেকেন, তোমার কাছে একটু টাইম লাগবে সেরকম ধরনের। ওকে, জিওমেট্রি 2 থেকে 3টে প্রশ্ন, টাইম অ্যান্ড ওয়ার্ক 2-3টে প্রশ্ন, LCM থেকে 3-4-5টা প্রশ্ন এসছে, নাম্বার সিস্টেম থেকে 2-3টে প্রশ্ন এসছে, মেনসুরেশন থেকে তোমাদের 2টো প্রশ্ন এসছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 2-3টে এসছে, DI থেকে 3টে কোশ্চেন আসছে। তো DI থেকে কিন্তু প্রতিদিন প্রশ্ন আসছে, তো এটা খুব ইজি, একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই তুমি পারবে। রিজনিং দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 2টো কোশ্চেন, স্টেটমেন্ট কোনো কোশ্চেন থেকে 3টে থেকে 4টে প্রশ্ন, এবং রিজনেও কিন্তু 6 থেকে 7টা প্রশ্ন, একটু লেন্দি ছিল, অনেক বড় বড়। পাজল দেখো 1-2টো আসছে, সিলোজিজম থেকে 2টো আসছে, সিরিজ থেকে 3টে থেকে 4টে কি ম্যাক্সিমাম 5-6টাও চলে আসছে। তো এইরকম ধরনের ওভারঅল তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে। তো আজকে রিজনিংটা তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনের স্ট্যান্ডার্ড তুমি ধরে নাও অন্য দিনের তুলনায় 20% একটু লেন্দি রয়েছে। ওকে, জিকে মোটামুটি তোমরা প্রশ্ন যদি একটু পড়া থাকে, তোমার যদি প্রিপারেশন তুমি 1-2 বছর 6 মাস থেকে 1 বছর তুমি যদি NTPCর জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো, তোমার কাছে কোশ্চেন ইজি লাগবে। ওকে, তো যাদের পরীক্ষা ছিল তোমাদের ওভারঅল কেমন পরীক্ষা হচ্ছে, কত অ্যাটেম্প করছো, অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের অবশ্যই আমি দেখবো। এবং সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে এই PDFগুলো পেয়ে যাবে, সেখান থেকে PDFগুলো ডাউনলোড করো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।